আমি অদিতির ফিয়ান্সে। কেন ফোন করেছেন? আমি তো শুনেছি আপনি অদিতিকে হিংসে করেন। একবার নাকি ওকে আপনি কোল্ড ড্রিঙ্কসে নেশার ওষুধও খাইয়েছিলেন, তাই না? হ্যালো। স্যার, গ্রসারি থেকে বলছি, অদিতি ম্যাডামকে দেবেন? শুনুন, আপনাদের মতো চোরের দোকান থেকে না অদিতি মেমার জিনিস নেবেন না, এটা আমাকে বলে দিতে বলেছেন, ঠিক আছে? হ্যালো। বলছি অদিতির একটা অডিশন আছে কাল সকাল 10টায়। আগের টাকাগুলো সব মিটিয়েছিস? আঙুরের দল, শুধু কাজ তো করিয়ে নিস, টাকা দিস না তো সময়ে অদিতিকে, লোভী কোথাকার। কি ধুর, হ্যাঁ অদিতি, আর 1 ঘন্টা লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে। ওকে, ঠিক আছে। হ্যালো। অদিতি আছে? না, কলকাতার বাইরে। আমি ওর ফিয়ান্সে, আমাকে বলতে পারেন। আমি ওর বান্ধবী ত্রিনা। কলেজের রিইউনিয়নে উদ্বোধনী সঙ্গীতটা কি ও কাল গাইবে না? না না, ওর গলা খারাপ আছে, গানটা না আর গাইবে না। অদিতি বলছিল এখন বন্ধুরা সব স্বার্থপর, তাই ও আর গাইবে না। যাকেই ফোন করছি শুধু ফোন কেটে দিচ্ছে। নমিতা, ত্রিনা, প্রতীক সবাই ফোন কেটে দিল কেন? তাহলে তাহলে কাল রিইউনিয়নে কি গান গাইতে হবে না? দেখি তো একবার সন্ধ্যা ম্যামকে ফোন করে দেখি। হ্যাঁ অদিতি বলো। কি আর বলবো, তোমাদের মতো অসভ্য ছাত্রছাত্রীরা স্কুলের কলঙ্ক। তোমাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে। হ্যালো হ্যালো ম্যাম। কে? প্রতীক, প্রতীক, প্রতীক তুমি জানো সবাই আমার ফোন কেটে দিচ্ছে জানো? ত্রিনা, নিবেদিতা ওরা কেউ আমার সাথে কথা বলছে না, এমনকি ম্যামও আমাকে কত অকথ্য ভাষায় আক্রমণ করলেন। প্রতীক কেন এমন হচ্ছে? তুমিও তোমার ফোন ধরছিলে না, তুমিও তোমার ফোন কেটে দিচ্ছিলে, কি হয়েছে প্রতীক বলো না? বলছি। এই নিষেধ, সব উত্তর দেবে নিষেধ। ভেতরে এসো। বলো, কেন এরকম করলে? এরকম কেন করলে তুমি? আজ থেকে 5 বছর আগে আমি অদিতিকে প্রপোজ করেছিলাম। ও বলেছিল আমি তোর বন্ধু হতে পারি, কিন্তু জীবনসঙ্গী না। কথাটা আমাকে তীরের মতো বিদ্ধ করেছিল। ও আমার দোকানে যখন মোবাইলটা সারাতে আসে, তখন সিমটা খুলে নিতে ভুলে যায়। আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে 3 ঘন্টাতে ওর সব অহংকার ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু তো পারোনি। কেন জানো? এই পৃথিবীতে সবাই কুৎসা পছন্দ করে না। তাই অদিতিরই একজন বান্ধবী আমাকে ফোন করে বলল, আর আমি অন্য একটা নম্বর থেকে অদিতির নাম্বারে সঙ্গে সঙ্গে ফোন করলাম। আমি যখনই বললাম হ্যালো, আমি নিউ টাউন থানা থেকে বলছি, সঙ্গে সঙ্গে ও ফোনটা অফ করে দিয়ে দৌড়ে চলে গিয়ে অদিতিকে ফোনটা ডেলিভার করে দিল। তাহলে এবার বলো তো, তোমাকে পুলিশে দেব না ছেড়ে দেব? বুঝেছি। ঠিক আছে, এবারের মতো তোমার ক্ষমা করে দিলাম। তবে একটা কথা বলি শোনো, এই মোবাইল ফোন হলো অত্যন্ত গোপনীয় আর নিজস্ব জিনিস। এইটা একটা বিশ্বস্ত বন্ধুও বটে। তাই সিম সমেত কখনো এই মোবাইল ফোন কাউকে হস্তান্তর করবে না, সে যেই হোক না কেন। বুঝতে পেরেছো? হ্যাঁ।
দেরিতে হলেও বুঝেছি। বেশ, ঠিক আছে, তুমি যাও। কিসের চিন্তা? কোনো চিন্তা নেই, সবাইকে একটা এসএমএস করে দেবো আর এই ঘটনাটা শেয়ার করে নেব, বাস। ঠিক আছে, যাও নিজের কাজে যাও।